চট্টগ্রামের বড় গরু কি? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আর কিছুদিন পরে পবিত্র ঈদুল আজহা, আর প্রতিটা ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু প্রান্তিক খামারে বড় বড় গরু লালন পালন করে থাকেন। সেই গরুগুলো দেখানোর জন্য কিন্তু দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার চরণদ্বীপ গ্রামের শিকদারপাড়া এলাকাতে। আজকে আমরা আসছি এখানে একজন প্রান্তিক খামারির বাসায়। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে রয়েছে সুবিশাল একটি গরু, যার নাম হচ্ছে চট্টগ্রামের বস। এবং দেখতে পাচ্ছেন এই গরু দেখার জন্য কিন্তু উৎসুক জনতার ভিড়। একটা কিন্তু ঈদের একটা আমেজ পাচ্ছি প্রান্তিক খামারিদের বাড়িতে এসে। যখন দেখি যে এরকম উৎসুক জনতা থাকে গরু দেখার জন্য, বুঝতেই পারতেছেন। এবং এই গরুটি কিন্তু এই এলাকার সবচেয়ে বড় গরু। তো আজকে আমরা আপনাদেরকে চট্টগ্রামের বড় গরু যে বস, এই গরুটি সম্পর্কে জানাবো। যে এই গরুটি প্রান্তিক খামারি কতদিন ধরে লালন পালন করছেন, এই গরুটির ওজন কেমন রয়েছে এবং এই গরুটির দাম উনি কেমন চাচ্ছেন। এবং এই গরুটির পাশাপাশি কিন্তু প্রান্তিক খামার বাড়িতে আরো খুব সুন্দর সুন্দর কিছু গরু রয়েছে। আজকে আমরা আপনাদেরকে সেই গরুগুলো দেখাবো এবং এই গরুর দরদাম সব বিস্তারিত জানাবো। আসসালামু আলাইকুম জাফর ভাই। ওয়ালাইকুম আসসালাম শামিম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া ভালো। আচ্ছা জাফর, মাশাআল্লাহ দেখতে পাচ্ছি খুব বড় গরু পালন করেছেন এই বছর। জি ভাইয়া, আসলে আমার ঘরের গাভীর বাচ্চা আমি একটা গরুই অনেক বড় করছি। আচ্ছা, গত বছর তো আপনার একটা বড় গরু ছিল। গত বছর একটা গরু ছিল, সেটাও বিক্রি ইনশাল্লাহ হয়ে গেছে। সেটা তো আপনার ভিডিওর মধ্যে ইনশাল্লাহ বিক্রি হয়ে গেছে। আচ্ছা, ভিডিও প্রচার করার মানে খুব বেশি দিন সময় লাগে না, বেশি সময় লাগে না। আমি 2 ক্ষেতের মধ্যে গরুটা সেল করে ফেলছি। এটা তো দেখতে পাচ্ছি গতবার এটা চেয়ে বড়, অনেক বড়। আচ্ছা আচ্ছা, এটা কয় বছর ধরে পালন করতেছেন? এই গরুটা প্রায় 4 বছর ভাইয়া। 4 বছর? 4 বছর। আচ্ছা আচ্ছা, আপনার গাভীর বাচ্চা? এটা আমার ঘরের গাভীর বাচ্চা ভাইয়া। আচ্ছা, কি জাতের গরু এটা? এটা রেড ফ্রিজিয়ান ভাইয়া। রেড ফ্রিজিয়ান? রেড ফ্রিজিয়ান। আচ্ছা, এই যে 4 বছর ধরে পালন করতেছেন, মানে কি চিন্তা ভাবনা করে 4 বছর ধরে গরু পালন করা? আসলে মনে করেন, আপনি তো জানেন আমরা বাইরে থাকতাম। বাইরে থাকার সত্ত্বেও এখানে আসার পরে দেখছি গরুটা একটু ছোট ছিল। তারপর আমি বলছি আরেক বছর রেখে মানে বিক্রি করে ফেলবো। এখন ইনশাল্লাহ আমি মনে করি বিক্রির উপযুক্ত টাইম হয়েছে। আচ্ছা, কোন দেশে থাকতেন? আমি বাইরে আবুধাবি থাকতাম ভাইয়া। আচ্ছা, ইউএইতে। আবুধাবি থাকতেন? আচ্ছা আচ্ছা, আর সেখানে কি করতেন? সেখানে আমার ব্যবসা ছিল, প্লাস পাশাপাশি আমার ফার্ম ছিল। আচ্ছা, বিদেশে গরুর খামার ছিল? বিদেশে গরুর ফার্ম ছিল, গরু ছাগল সবকিছু। আচ্ছা, তাহলে গরু আপনার আগে থেকেই নাকি? না, ইনশাল্লাহ অনেক আগে থেকেই। বিদেশে কি এরকম বড় গরু পালন করেছেন না ছোট? না, ওইখানেও বড় গরু আছে, বড় ছোট সবগুলি মিলাইয়া, কারণ ওইখানে লোক অনুযায়ী তো রাখতে হয় সব জায়গায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটার কোনো নাম রয়েছে? এটা আমি চট্টগ্রামের বস নাম রাখছি। চট্টগ্রামের বস? বস। আচ্ছা, বস নাম রাখার কারণ কি? বস নাম রাখছি, আমি মনে করছি আমার লাইফের মধ্যে আর আগামীতে করতে পারে কিনা বলতে পারি না, এটাই আমার লাইফের মধ্যে সবচেয়ে বড়। আচ্ছা আচ্ছা, তো সেই জন্য আমি এটাকে বস হিসেবে নামকরণ করছি। আচ্ছা আচ্ছা, আপনার লাইফের সবচেয়ে বড় গরু হচ্ছে এটা? হ্যাঁ, আমার লাইফের মধ্যে, আমার ফালের মধ্যে এটাই বড়। আচ্ছা, কি মনে হয় চট্টগ্রামে কি প্রান্তিক খামারিদের মধ্যে বড় হবে এটা? সেটা বলতে পারবো না, সেটা বলা তো ভাই কঠিন। আমার মতো অনেক লোক আছে, তো আরেকটা লোককে আমি ছোট করে দেখতে চাই না। সবার গরু হয়তো এদের কাছে আমার থেকেও বড় থাকতে পারে। আচ্ছা, খুব ভালো লাগলো, আপনি খুব সুন্দর কথা বলেছেন। না, সবাই কিন্তু দাবি করে যে আমার না গরু না সবচেয়ে বড় গরু। সেটা বল, অর্থাৎ আমার কাছে মনে হয় বলছে, আমি রাখছি চট্টগ্রাম বস হিসেবে আমার কাছে বড়। আমি লোকের জন্য বলবো না, যারা লোক এগুলি নিবে, আসবে, সামনাসামনি দেখবে, এরাই ডিসাইড করতে পারবে এরা কতটুকু বড় এবং ছোট। আচ্ছা, এটা কি জাতের গরু ভাই? এটা ভাইয়া রেড ফ্রিজিয়ান। রেড ফ্রিজিয়ান? জি। আচ্ছা, পালন করছেন আজকে 4 বছর? 4 বছর ভাইয়া। আচ্ছা আচ্ছা, গরুটার পালন সম্পর্কে একটু জানতে চাই। কি ধরনের খাবার দাবার দিয়ে আপনি বড় গরুটাকে লালন পালন করছেন? এখানে ভাইয়া আমার 4টা খাবার আছে, সেটা সারা বছর হওয়া। একটা হচ্ছে যে কুড়া, একটা হচ্ছে যে চাল ভাঙ্গা, বসি, গমের বসি এবং চনা। আচ্ছা, এই চনা দেওয়ার সত্ত্বেও আমার একটাই জিনিস আছে, এইগুলি আপনি চাইপে আপনি ভিতরে নিতে পারবেন না, আপনি নিজেই দেখেন। একদম পাথরের মতো শক্ত, অনেক খাট। আমার সবগুলি গরু আপনি চাইপে আপনাদেরকে যদি একটু দেখায়, দেখেন কি রকম শক্ত। এগুলি আমার মানে একটা গরু এখানে দেখেন, মাংসের মধ্যে দেখেন 1 ইঞ্চিও ডাবে না। আমার একটা গরু দাবাইয়া মানে ভিতরে নিতে পারবেন না। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে যে চনার মেইন ভাইয়া। চনা খাওয়ানোর ফল হচ্ছে এটা? এইটা আমি যদি অন্য কিছু মানে ব্যবহার করতাম, এগুলি সব বাইরে হয়ে যেত। আচ্ছা, পিছন সাইডটা অনেক 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 বাইরে হয়ে যেত, সেটা কোনো ব্যাপার না। পালন করছেন সেই অনুযায়ী কিন্তু ব্যাক সাইড আমরা এরকম ফুলা দেখি। ব্যাক সাইডটা আমি আনতে পারি, সবাই আনতেছে, আমি পারি। আচ্ছা আচ্ছা, এইটা কোনো ব্যাপার না। তার মানে আপনি বলতেছেন সম্পূর্ণ অর্গানিক ভাবে আপনি এই গরুটাকে লালন অর্গানিক ভাবে। এখানে আমার এখানে যত লোক আছে সবাই কমেন্ট করবে, এরাও বলবে 30 কেজির উপরে। আমি যদি বাইরে থেকে আসি আর ডেলি আমি 3 বস্তার উপরে ঘাস কাটি, আচ্ছা, তাহলে এই গরুকে প্রায় 30 কেজির উপরে ডেলি আমি 1 টাকাই দিই। আচ্ছা, প্রতিদিন কত কেজি ঘাস দিচ্ছেন এটা? প্রায় 30 কেজির উপরে কাঁচা ঘাস দিই আমি। এই গরুটাকে শুধু? আপনি পিছনে গেছেন, আপনি দেখছেন ওইখানে কতগুলি আছে। আচ্ছা, কতটুকু জমিতে ঘাস চাষ করেছেন? না, আমি জমিন থেকে না, দেখেন আমার চারিদিকে আছে, ওইখান থেকে কাটি। আচ্ছা, মানে একদম গ্রামের মধ্যে যে ঘাস পাওয়া যায় সেই ঘাস দিয়ে আপনি গরুকে লালন পালন করছেন? হ্যাঁ, ওইগুলি আমি কালেক্ট করি। আচ্ছা, এটা হাইট কতটুকু আছে জাফর ভাই? হাইট ভাই 65 ইঞ্চির বেশি হবে, কম হবে না।
আচ্ছা 65-র বেশি হবে, কম হবে না? যে কোনো লোক আসবে মিটার দিয়ে মাইপে নিবে ভাইয়া। আচ্ছা আচ্ছা দর্শক, জাফর ভাই কিন্তু কথা কাজের সম্পূর্ণ মিল আছে। আমি যদি আপনাদেরকে একটু হাইটটা দেখিয়ে দেই, এই যে দেখুন দর্শক, দেখতে পাচ্ছেন এইখানে যে হাইটটা ধরা হয় সেটা যদি বলি, আমি 5 ফুট 7 ইঞ্চি এবং জুতা পরার অবস্থায় রয়েছি। তারপরে দেখেন আমাকে সামান্য মনে একটু দেখা যায়। ওদিকে 2 ইঞ্চি উপর আবার কংক্রিট। হ্যাঁ সেটাই তো বললাম, তো ওদিকে সেই হিসাবে সামান্য একটু দেখা যায়। হ্যাঁ আচ্ছা, তো হাইট একদম ঠিক আছে, একুরেট না? হ্যাঁ এগুলো মানে এগুলো আমি মাইপে বলতেছি। আচ্ছা, হাইটটা আল্লাহ মাপা। আমি মিটার আনি দিতেছি, আপনি মাপেন। আচ্ছা, ওজন সম্পর্কে যদি একটু ধারণা দিতেন। ওজন আমি 1000 প্লাস হিসাব করতেছি, বাকি হচ্ছে যে দর্শকের উপর। আচ্ছা, ওজন বলতেছেন 1000 কেজি প্লাস। 1000 কেজি প্লাস। আচ্ছা, দর্শক বন্ধুরা, জাফর ভাই কিন্তু হাইট এবং ওজন যে ধারণা দিয়েছে সবগুলো কিন্তু মোটামুটি একদম 19-20 হাইট। গরুটা দেখতে পাচ্ছেন সামনে পিছনে এবং খুব সুন্দর হাইট রয়েছে এবং একদম সামনে পিছনে সমান। তো সেই হিসাবে যে ওজনটা বলতেছে উনি আনুমানিক, সেটাও কিন্তু একদম কাছাকাছি হবে। জি ভাইয়া। আচ্ছা, তো জাফর এই যে 4 বছর ধরে গরুটা পালন করছেন, কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছেন? না, আমি এখন পর্যন্ত কোনো অসুবিধার সম্মুখীন হয় নাই। আচ্ছা আচ্ছা আশা করি ইনশাল্লাহ হবো না। আচ্ছা, আপনি এটাকে কি কি রোগের জন্য ভ্যাকসিন করেছেন বা কি ধরনের ওষুধ? কোনো ধরনের ভ্যাকসিন করি নাই ভাইয়া, শুধু আমি একটা ক্রিমির ইয়েগুলি দিই, ট্যাবলেটগুলি, আচ্ছা। বাকি আর কোনো কিছু না। শুধু কৃমির ওষুধ? হ্যাঁ, ক্রিমির ওষুধ আর রেনাডেক্স, আর কিছু দিই না। আপনি আমাকে বলতেছিলেন আসার পরে যে এই গরুর ওষুধ নাকি আপনি সব বাইরে থেকে নিয়ে আসেন। সবগুলি আমার কাছে আছে। আমি তো আপনাকে প্রথমে বলছি আমার কাছে এইগুলি বলতে সর্দি লাগলে টাইলোসিন আছে। আমার কথা এগুলি সব সব জায়গায় যেতেছে, এমনকি আবুধাবিতে আমার এগুলি এখন দেখতেছে বাইতেছে। আচ্ছা, যদি গরুর সর্দি হয় টাইলোসিন আছে, হ্যাঁ হ্যাঁ, যদি গরুর জ্বর আছে অ্যানালজেন্সি আছে, যদি কোনো ধরনের ব্যথা বেদনা বা হেবি কিছু হয় তাহলে পেন্সিলিন 400 আছে, আরেকটা আছে পেন্সিলিন অনলি 400। আচ্ছা আপনার লাগলে সবগুলি আমি আপনার কাছে শো করে দিতেছি। প্লাস এইটার যে কোনো একটা যদি স্ক্র্যাচও যদি আসে, ওই স্প্রেগুলি আমার বাইরে থেকে নিয়ে আসা। আচ্ছা। তো দর্শক আপনারা বুঝতে পারতেছেন যে জাফর ভাইয়ের স্পোর্ট নাই। কতটুকু মানে ভালোবাসার গরু। উনি প্রবাসে থাকতেন, সেই প্রবাসে গরু লালন পালন করতেন, সেই প্রবাস থেকে গরুর জন্য দেশে কিন্তু সব ওষুধপত্র নিয়ে এসে এবং সেই ওষুধ দিয়ে কিন্তু উনি এই গরুগুলো লালন পালন করছেন। জাফর, আমরা দেখতে পাচ্ছি যে অনেক দর্শক এসেছে গরুটা দেখার জন্য। জি ভাই, এখানে আমাদের গ্রামের লোকেরাই সবাই। গ্রামের লোকেরা? জি। আচ্ছা, গরুকে আজকে হঠাৎ করে বের করেছেন? না, আমি অনেক টাইমে বাইর করি, বাইর করলেও দেখে। আজকে হয়তো আপনারা আসছেন, আরো একটু বেশি হয়েছিল। আচ্ছা, আমি কিন্তু আশা করি বেশ অবাক হয়েছে আপনি যে জায়গায় রেখে গরু পালন করছেন, রান্নাঘরের পাশে এবং ঘরের ভিতরে। আসলে ভাইয়া ওই মার সাথে ছিল তো ওইখানে অভ্যস্ত হয়ে গেছে। আপনি জানেন আমি সামনে নিয়ে আসছিলাম, এখানে এই গরুগুলি আসে না। আচ্ছা আচ্ছা, এগুলো অনেক ঝগড়া যাতে করে, যার জন্য ওইখানে অভ্যস্ত এই গরুগুলি। আচ্ছা, আমি একটু ওদের সাথে কথা বলি, ছোট ছোট যে বাচ্চারা এসেছে তাদের সাথে একটু কথা বলি। কথা বলুন। বাবু, তোমরা কেমন আছো? ভালো আছি। আচ্ছা আচ্ছা, তোমাদের বাসা কোথায়? সামনে সামনে একটু। এখানেই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে গরু দেখতেছো, এরকম বড় গরু কি আগে দেখেছো তোমরা? না, আচ্ছা আচ্ছা, গরু দেখে তোমাদের কাছে কেমন লাগছে? ভালো লাগছে। জাফর ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। গরুটার যে হাইট, ওজন, যেগুলো ধারণা দিয়েছেন খুবই ভালো লেগেছে। আমি চাইবো আপনি গরুটার যেন সুন্দর একটা দাম চান, যেন গরুটা বাড়ি থেকে গতবারের মতো এবারও বিক্রি হয়ে যায়। আমি আসলে এই গরুটার দাম বেশি চাইবো না, আমি মাত্র 10 লক্ষ টাকা দাম চাইতেছি। আচ্ছা আচ্ছা এর মধ্যে নেগোশিয়েবল করতে পারবে, ওনারা প্রাইস দরদাম করে নিতে পারবে। আচ্ছা, গরুর দাম চাচ্ছেন 10 লাখ, আলোচনা শুধু আলোচনার সুযোগ আছে। আচ্ছা আচ্ছা। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো আপনারা যারা বড় গরু ক্রয় করেন, আপনারা সরাসরি এসে গরুটা দেখতে পারেন। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি গরু, যেরকম তার হাইট এরকম তার সৌন্দর্য। তো সবকিছু মিলিয়ে আপনার গরুটার যে ভাই দাম চেয়েছেন সেখানে আলোচনার সুযোগ রেখেছেন। তো সরাসরি এসে যদি আপনারা দরদাম করেন, আমি আশাবাদী যে গরুটা কিন্তু ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে কুরবানির জন্য। আচ্ছা, তো জাফর ভাই, এই গরুর পাশাপাশি আমরা এখানে বেশ ছোট ছোট কিছু গরু দেখতে হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, কয়েকটা ছোট গরু আছে। আচ্ছা, এগুলো বিক্রি হবে 26-এর জন্য? এগুলো 26-এর জন্য ভাইয়া। আচ্ছা, তো জাফর ভাই, আমরা এদিকে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর একটি গির গরু। এটা ভাই ইন্ডিয়ান গুজরাটি গির একটা গরু। আচ্ছা আচ্ছা, এই গরুটা কত দাঁত বয়স? এই গরুটা 7 দাঁত বয়স। আচ্ছা, এটা কতদিনের লালন পালন করছেন আপনি? এটা প্রায় 10 মাস। প্রায় 10 মাস। জি। জাফর ভাই, এই গরুটার ওজন আছে কেমন? এই গরুটার ওজন মনে হয় 600 কেজি হতে পারে। আনুমানিক 600 কেজি। অনুমানিক 600। আচ্ছা, দাম চাচ্ছেন কত? দাম চাইতেছি 4,80,000। 4,80,000। 80,000 আলোচনার সুযোগ রয়েছে? আলোচনার সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো চলেন এর পরের গরুটা দেখাই। তো জাফর ভাই, এর পরের দিকে যে গরুটা দেখতেছি, এটা একটা ভাইয়া শাহিওয়াল গরু। আচ্ছা, এটা শাহিওয়াল গরু। জি ভাইয়া। আচ্ছা, কয় দাঁত বয়স এই গরুটা? এই গরুটার দাঁতটা আমি দেখতে পারি নাই, তবে মনে হয় 7 দাঁত হবে। 4 দাঁত না? হুম। আচ্ছা, ওজন কেমন হবে এটার? ওজন 380 কেজি, 400। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত? এই গরুটার দাম চাইতে 2,80,000 টাকা। 2,80,000। জি। এটা হচ্ছে আমার খামারের সবচেয়ে ছোট ভাইয়া। আচ্ছা আচ্ছা, এই গরুটার ওজন আছে কত? এই গরুটার ওজন না, এই গরুটার মাংস আছে 5 মণ, 200 কেজি। 200 কেজি? হ্যাঁ, যদি 5-10 কেজি কম হয় এটা পুরো হয়ে যাবে এক মাসের মধ্যে। আচ্ছা, আর এটার দাম হচ্ছে একদম 1,75,000। 1,75,000। একদম। আচ্ছা, তো জাফর ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম। আপনারা এখানে এগুলো যদি কেউ কুরবানির জন্য সংগ্রহ করতে চায়, কিভাবে সংগ্রহ করতে পারবে? এগুলি আসলে ভাইয়া স্ক্রিনে দেওয়া নম্বর থাকবে, নম্বর অনুযায়ী ওনারা যোগাযোগ করে যে কোনো 2-1 কথার মধ্যে করে নিয়ে যেতে পারবে। একটু কথায়
আচ্ছা বেশি কথা বলতে হবে না, আশা করি 2-1 কথার মধ্যে গরু হয়ে যাবে। আমি চাইছি গত বছর যেরকম আপনার বিড়ির মধ্যে 2-1 কাস্টমার দেখছে আমি গরু দিয়ে ফেলছি, এইবারও সেম করবো আমি। আচ্ছা তো যেমন এই বছরও যদি এগুলো সুন্দর দামে বিক্রি করতাম, ভবিষ্যতে এরকম বড় গরু পালন করার ইচ্ছা আছে কিনা? ভাই আমি আর আশা আছে না মরা পর্যন্ত আমি লাগবো, লাভ লস এটা আমি দেখবো না। আচ্ছা মানে প্রতি বছরই মানে এরকম সুন্দর সুন্দর গরু বছর আশা করি থাকবে ইনশাল্লাহ। গতবার এই বছর জন্য প্রত্যেকটা গরু খুব সুন্দর একটা দামে বাড়ি থেকে বিক্রি করতে পারেন, সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন ইনশাল্লাহ, আপনিও ভালো থাকবেন ভাইয়া, আর আপনি আমাকে দোয়া করবেন। আমি মনে করি এখান থেকে আমি সব বিক্রি করে ফেলবো। একটা গরু ইনশাল্লাহ আমার হাটে নিতে হবে না, দোয়া করি। অবশ্যই।